এতেকাফ হনে থাকিব মুসলমান যারা আছে ইটার এতেকাফ থাকিত পারে, মাই ভয়ে থাকিত পারে, মরত ভয়েও থাকিত পারে। মরত ভয় থাকিব হলে মসজিদত, মাই ভয় থাকিব হলে গরত গরত জিয়ান মসজিদ আছে ইয়ানত। মাইয়া ফল এতেকাফ থাকিত পারে, এই সম্পর্কে মানুষের খুবই অজানা অজ্ঞ, অনেকেই নজানে। মাইয়া ফল যে এতেকাফ থাকিত পারে এই জিনিস মরদ ফল এতেকাফ থাকিব হঠাৎ থাকিব মসজিদত। আল্লাহ পাক পরবার দেখার আলমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লক্ষ্য করি হুকুম দেন, আই ইব্রাহিম আই ইসমাঈল তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। হযরত তোমরা এই বাইতুল্লাহরে পবিত্র করো, কি আল্লাহ লিত-তাইফিনা যারা তোয়াল করিব ইতার আল্লাহ, ওয়াল আকিফিনা যারা ইতিকাফ থাকিব ইতার আল্লাহ। 3 নম্বরত ওয়ার রুকআইস সুজুদ রুকু এবং সিজদা যারা করিব ইতার আল্লাহ। প্রাথমিকভাবে মসজিদের কর্মকি আল্লাহ পাকে তুলি ধরি, মসজিদের হারামের ভিতরে হামতিন নেন তাওয়াফ, 2 নম্বরত ইতিকাফ, 3 নম্বরত এইদিকে নামাজ। 3 নম্বরত নামাজ। এই 3 নামাইলে বাইতুল্লাহর ভিতরে করিব। এতলাই তাওয়াফ তো এড়ে না করিব, কিন্তু ইয়ান বাইতুল্লাহ ইয়ানাত মধ্যে নামাজ পড়িব, ইয়ানাত মধ্যে ইতিকাফ থাকিব। তাহলে মসজিদের হামুল মধ্যে কেন ইতিকাফ? ইতিকাফ থাকি যে সমস্ত মানুষের ইতিকাফ থাকে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান যে সমস্ত মানুষ ইতিকাফ থাকিবে, ইতিকাফের কিছু শরায়ত আছে। ইতিকাফ কিভাবে থাকিব? শেষের 10 দিন কিভাবে ইতিকাফ থাকিব? 20 রমজান যে সময় মধ্যে যাবগই, 21 রমজান শুরু হইবার আগে আগে মানুষ মসজিদের ভিতরে ঢুকিব, মসজিদের ভিতর ঢুকি যাব। एहतिकाफ का माना है हनो जगत में एकिला भावे थाकन जमी थाकन एहतिकाफ नियत सहकारे मस्जिदेर ভিতর রোজার সাথে একিলা থাকন ইয়ার নাম হইলে এহতিকাফ। এই এহতিকাফ থাকিলি স্ত্রী সহবাস মানা, ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله। ইন আমল শাবর হতা না, ইন আল্লাহ কইরা তিলকা হুদুদুল্লাহ, ইন আল্লাহর হুকুম। ইতিকাফ তাকিরে শুধুমাত্র স্ত্রী সহবাস মানা ইয়ান নয়, ইতিকাফ তাকি মসজিদের বাইরে হুদুদে বাইতুল্লাহ, সেই জায়গা মসজিদ আছে এতটুকু পর্যন্ত চলাফেরা করা যাবে। যেই জায়গা মসজিদ নয় এর বাইরে যাওয়া সম্পূর্ণ মানা, সম্পূর্ণ মানা। এটারা মসজিদের বাইরে যেতে কেন? যদি অনেকে মসজিদের বাইরে যায় এতকা ভাঙি যাব, হুজুর আর ঘরত হানা আনন্য অনেকে নেই যাওয়া যাব। বাথরুম মসজিদের এহাতার ভিতরে নেই, যাওয়া যাবে। কতটুকু কদর জরুরত, যতটুকু প্রয়োজন হয় এতটুকু, এর বাইরে জনান সম্পূর্ণ নিষেধ। বহুত মানুষ আছে ইতিকাফ থাকে, কিন্তু ইতিকাফ থাকি এর মসজিদের বাইরে যাই বেতন বদ অভ্যাস আছে বিড়ি খানা, বিড়ি খানা হয়তো মসজিদের ভিতরে বিড়ি খানা খাইয়ে বাদ দিয়ে যাই বিড়ি খাই, এটা করা যাবে না, এলে করা যেত না। বহুত কে হয়তো গোসল গড়া করে না, নিহায়ত জরুরত নইলে হন মানুষ গোসল ফরজ হই এত নাম
স্বপ্নদোষ হয়ে গেলি, অথবা মানসিক বেতন এমন একখান অভ্যাস আছে, গোসল নগরিলে শরীর খারাপ হয়ে যায়। গোসল নগরিলে খুব বেশি খারাপ লাগে। এলে নেহায়ত জরুরত নহলে গোসল করি পেলে শুধুমাত্র এতে কত বারো দিত, গোসলও জরুরত, এটা হওয়া যাবে। হয়তো মসজিদে তুমি বাইরে আনা যায় এতে কাপ। তাহলে এক নম্বর হইলে আমরা দেখি এতেকাপ তিন প্রকার। দুই নম্বর এতেকাপ থাকিব মসজিদত না, হন মসজিদে থাকিব জামে মসজিদ, জামে মসজিদ। এতেকাপ থাকিবের এক নম্বর মসজিদে বাইতুল্লাহ, মক্কা নগরী বাইতুল্লাহ জিয়ান আছে, এই জায়গাত মেদি এতেকাপ থাকো এক নম্বর। দুই নম্বরত মসজিদে নববী, তিন নম্বরত মসজিদে আকসা, চার নম্বরত গোড়া দুনিয়ার জামে মসজিদ, গোড়া দুনিয়ার জামে মসজিদ। সবচাইতে বড় হতা যে সমস্ত মানুষ যে এলাকার মেয়েতে থাকে এই এলাকার মসজিদেতে এতেকাপ থাকে। ইয়ান উত্তম বাইর করলেন এতেকাপ থাকুন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি অনেকে থাকে দেবো তাহলে এলাকার মানুষ বাঁচি যাব, ফিরে না খাইব। কিন্তু অনেকে যদি না থাকে দেবো তাহলে বেগুন গুণাগার হব। সেই হিসেবে জামে মসজিদ এলাকার জামে মসজিদ থাকুন বেশি ভালো। কিন্তু বর্তমান সময়ের মেয়েদে যে খারাপ দিক, মানুষ সদন সবর করি গিয়ে এক জায়গা তো আর এক জায়গার মেয়েদে এতেকাপ থাকিলে যাবে। ফুসাল্লাম কিরা ভাই অনা এতেকাপ এড়ে না থাকুন কা হদুরে থাকিলে বেগুন মিলি এর বউ বউ কম মারে, মোবাইল চায় এটা বইয়ের ফোয়ার টেলিফোন করে হয়তো এমবি ভরি দিই কিনলে হয়তো দেশের খবর কালো মনে করিবে না। ইতে মসজিদ বইয়ে দেশের খবর খবর না সেটা নিয়ে করে হন ইবাদত না করে বউ বইয়েরা পিকনিক খাইতে এসে বাং করি গিয়ে এতে বউ বইয়েরা খায়, হন ইবাদত বন্ধুকে হাসে নাই এত বলি হয়তো দেশ সারিয়ার বিদেশ গেলাম হতা আসা। তবে যতটুকু সম্ভব এলাকার ভিতরে তাকান নান বেশি ভালো। তৃতীয় নম্বর, যে সমস্ত মানুষ এতেকাফ থাকিব, এতেকাফের কি গুরুত্ব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর পর্যন্ত মদিনা শরীফত থাকা অবস্থায় হন সময় হন বক্তর আল্লাহ নবী এতেকাফ বাদ ন দে। এক সময় নবী তুন হন হারনা এতেকাফ বাদ দিয়ে এই তো কেন দেয় এই ফো তো কেন দেয় তো এসে হত নাকি গুরুস্কার হতাম 5 বছর তো বাইরে দিন তোর আরেকবার ডাক দিলাম ফল আয় করে হাইনা ফেলাইস পুরা দুনিয়া। রোজা রমজান মাস মেসের মাথা বেশি ঠিক নেই, তুই না বলিস কি হয়ে নি আঁকা ফেলি কি হয়ে দিব এ দেখান নাই তুই ইতি ডিস্টার্ব করে শেষ করে দিয়ে দে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় 1 বছর এতেকাফ বাদ দিয়ে তারপরের বছর নবী আলাইহিস সালাম 20 দিন এতেকাফ থাকি দিন। হাদিসে আছে নবী আলাইহিস সালাম 20 দিন যে সময় এতেকাফ থাকে 10 দিন যদি তাকি দেয় এই সময় নবী তো মুসারা করা গিয়ে আরো 10 দিন না বারে থেকে কি আল্লাহ হয়তো আর ফেরেশতায় হয়ে দেয় মাজর যে 10 দিন আই এতেকাফ থাকি এই এতেকাফের মধ্যে সব কদর আয় না হয়। সব কদর সময় পাওয়া যায় রমজানের আখেরি 10 দিনের মধ্যে সব কদর পাওয়া যায়। হঠাৎ নিলেন না জানি এতেকাফের সবচেয়ে বড় জিয়ান দামি জিনিস হাসিল হয় ইয়ানা কি লাইলাতুল কদর। লাইলাতুল কদর পাওয়া যায় কোন জায়গা আখেরি 10 দিন। এতাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখেরি 10 দিনের মধ্যে এতেকাফ থাকি বেলাই মানুষ হলরে উদ্বুদ্ধ করি গিয়ে ইয়ান তাকন আন বেশি জরুরি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যদি অনেকে এতেকাফ থাকে দেবই তাহলে লাভ কি হবো? 3 ফজিলত নবী আলাইহিস সালাম বর্ণনা করি। 1 নাম্বার এই সমস্ত মানুষ এতেকাফ থাকিব 10 দিন, ইবে আখেরি 10 দিন, মাঝার 10 দিন, শুরু 10 দিন নবী আলাইহিস সালাম ভাগ না করে মানে আতাকাফ আশারা
যেই মানুষ 10 দিন এতেকাফ থাকিব কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, মানুষের 2 হজ এবং 2 উমরার সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই রমজান মাসের মধ্যে বিশেষ ফ্যাসিলিটি যেই আছে, রমজান মাসত অনেকে উমরা করিলে আল্লাহ নবীর ফুয়ারে অজগরণের সওয়াব পাওয়া যায়। এই রমজান মাসত অনেকে উমরা করিলে আল্লাহ নবীর ফুয়ারে অজগরণের সওয়াব পাওয়া যায়। যে সমস্ত মানুষ হজ করেন, হজ কবুল হই কিনা ন জানি, যাতন টিয়া আছে এটা হজ করিব 7 লাখ টাকা খরচ করি, আত্মন ফ্যাসিলিটি এর দূর নাই, ক্যাপাসিটি এর দূর নাই, আত্মন টিয়া নাই, আফের তেমন তো উমরা কর। অনেকেই হজ করি উমরা করে, উমরা করি বেলা তো 1.5 লাখ 2 লাখ টাকা লাগে। বিআইপি উমরা নাকি 3 লাখ বিআইপি উমরা। এখন এটুকুন টিয়া খরচ করি এর উমরা করিবার সামর্থ্য আতন্ত নাই, তো কেন করিবা চেয়ারা হালা গরমের মতো হন হারণ নাই। যারা পারো এতেকাফ থাকে 2 হজ 2 উমরার সওয়াব আল্লাহ দান করে দেব। তৃতীয় নাম্বার, যে সমস্ত মানুষ ইশরাকুল নামাজ পড়ে এগুলো হজ এবং উমরার সওয়াব আল্লাহ মানুষ এগুলো দান করে দেবে। চতুর্থ নম্বর, যে সমস্ত মানুষ একদম ইশরাকুল নামাজও পড়ি না পারো, মানুষ এগুনে মা বাবার চেহারা ধনবান নজর দিয়ে রে, রহমতের নজর দিয়ে রে সাহাবে আল্লাহ পাকে মানুষ এগুনরে হজ উমরার সওয়াব দান করে দিব। অনেকে মাহরম নাই, তো মাহরম দেবে সুযোগ আছে না? মোহাম্মদ কি উম্মত न जावेंगे दोज़ख ये वादा रसूल खुदा कर चुके हैं, ये वादा रसूल खुदा कर चुके हैं। আল্লাহ বলে যে সমস্ত মানুষ ফারান এতেকাফ তাকিবের নিয়ত করেন। অনেকেই হয় ওজোর আর বয়স ন একটা বয়সের দেখি না ভাই, যৌবন হালাই দেয় এবাদর সময় এবার আই মলয় সাহেব লাইও অনর লাইও আর আর নসিবত কি আছে তো না জানি, আর এমন হদিন ফন্না বর্গি এন হদিন সিস্টেম জারি হয়ে দেয়। যে সময় রমজান মাসে এই সময় মধ্যে আর তুমি বিজ্ঞার তৈলে এর মেশের হাসা হাসা দৌড়া বলে মদ্রাসাল্লাহ কিছু দাও, মদ্রাসাল্লাহ কিছু দাও। ইয়াত আমরা হদির ইয়ে হন মানি আজি ফটিয়া মাদ্রাসার এটা ফোয়া ফাটাই, ফটিয়া মাদ্রাসার হনেকে ন ফাটাইলেও আর ফরি যাব ইয়ে একদম নিজে যাই দিয়ে ইয়ন আর বড় হেসান করিয়ে দেয় ইতারা মানুষ ফাটাই। যারা পারন তারা হনেকে মাহরুম ন যাবেন, ফটিয়া মাদ্রাসাল্লাহ শরিক হবেন। তো ইয়া যাইয়েরা ইতারা তো বড় মাদ্রাসা শিক্ষা দিবেন। তো আর যারা ছোট ছাড়া আছে ইতারা দিয়ে করিব আকামাত আজ যার না হইলে কিছু দেওয়া করিব। সেই হিসাবে আর এত কাপ থাকি না পারি নসিব খারাপ দেখা গেল খামাল ভাই অনাথ আল্লাহ দিলে মাস থাকি কি আনবে আর নসিবের ধরে কিনা হইতে পারে। মাঝে মাঝে ইচ্ছা হয় এত কাপ থাকি বেলাই, তবে রশিদ বলে তো উড়া করে দেয় এতে কাপ থাকুন কাহাত যথাই নেব মরতাই নে। 1 নম্বরত মধ্যে রসুল ফরমাতে 2 হজ এবং 2 উমরার সওয়াব আল্লাহ দান করিব যদি 10 খান দিন এতেকাফ থাকে। 2 নম্বর, যেই মানুষে এতেকাফ থাকে আল্লাহ রসুল ফরমাতে জাহান্নামের আল্লাহ 3 খন্দক সালাসা 3 খন্দক দূর করে দিব। হুজুর খন্দক মানে কি? 1 খন্দকের দূরত্ব হয়ে দেয় জমিনতি আসমান যেহেতু দূরত্ব এই এদুর 1 খন্দক দূরত্ব। 3 খন্দক দূরত্ব মানে তার মানে এভাবে জমিনতি আসমানে 500 বছরের রাস্তা, তার মানে 1500 বছরের রাস্তারে দূর করে দিব। হুজুর কি করে? জাহান্নামরে। একবার যদি অনেকে 10 দিন এতেকাফ থেকে দেব 1500 বছরের রাস্তা আল্লাহ জাহান্নামের দূরবর্তী করে দিব। তার মানে জাহান্নাম দূরে করে দিব। জাহান্নাম দূরে করে দেন ইয়েন ভালো সংবাদ না খারাপ সংবাদ?
ভালো সংবাদ। তৃতীয় নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান ফরমাতে, যেই ব্যক্তি 10 দিন ইতিকাফ থাকিব অথবা 20 দিন অথবা 1 মাস ইতিকাফ থাকিব, দুনিয়ার মানুষ মসজিদের বাইরে যেটুকুন আছে ইতারা যেদিক দিন আমল রুমমিভাবে করিতে পারে, রুমমি মানি সাধারণভাবে ব্যাগুণে করে, এই সমস্ত আমলের সওয়াব মানুষিবে এই মসজিদের ভিতরে বই বই ফেল। যেমন আজিয়া আমরা ওবায়দিয়া মাদ্রাসার একজন আলেম এন্তেকাল করি, রমজান মাসত এন্তেকাল করি, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতা মাফ করি, জান্নাতের আলা মাকাম দান করক, আমিন হন। মানুষের অনেকেই জানাজাত মেয়েদের শরীর হয়ে গেল, জানাজাত যাইলে রাসূলের ফরমাতে কিরাতাইনে 2 কিরাত সওয়াব আল্লাহ পাকে মানুষের দান করিব। 2 কিরাত মানে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ মানুষের দান করিব। এখন কামাল ভাই এমাস ইতিকাফ থাকি মানুষের তো জানতে পারে, বেঁকে যাইতে পারি না, জানতে পারে আল্লাহ পাকে মানুষের মসজিদত বইয়ের 2 উহুদ পাহাড়ের সওয়াব দান করে দিই। একইভাবে মসজিদের বাইরে থাকিনি হন কেন মাহফিলে যেতে পারেন, হন মাহফিলের মধ্যে বইয়ের ওয়াজন্য আল্লাহ পাক মাহফিলের তো আইবার আগে আগে অনার জীবনের সমস্ত গুনাহ বেগে মাফ করে দেবে। এই কেন সওয়াবের মালিক ইতিকাফ থেকে মানুষের বউ এভাবে 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 যা কিছু হতে পারে পৃথিবীর ভিতরে যেদিক দিন বালাহা মসজিদের বাইরে মানুষ উমুমিভাবে গরিব পারে, এই সমস্ত ব্যক্তির সওয়াব মানুষের ব্যবহার মানুষই ব্যবহার এহতল্লাই যে সমস্ত মানুষের ইতিকাফ থাকিবেন ইতারা হাসনগরীর সওয়াবের মালিক আল্লাহ মানুষের বানাইব। নাম্বার 4, যে সমস্ত মানুষ ইতিকাফ থাকিব আল্লাহ রাসূল ফরমাতে মানুষ ইবা কিয়ামতের ময়দানত আরশ ছায়াত মধ্যে মানুষের স্থান হইবে। কেন? যে সমস্ত মানুষ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত মানুষের কলব মসজিদের লয় মুহাব্বত থাকে, মানুষ এগুন আল্লাহ রাসূল ফরমাতে আরশের ছায়াত মধ্যে মানুষের স্থান করে দিব, আল্লাহ মানুষের বই বেলাই। আহতল্লাহ যারা ফারন ইতিকাফ থাকি বেলাই চেষ্টা করুন। চতুর্থ নাম্বার, ইতিকাফ থাকিলে করণীয় কি? ইতিকাফের ভিতরে আর কি করিব? ইতিকাফের ভিতরে 1 নাম্বার করণীয়, যে সমস্ত মানুষের তো উমরি কজা আছে, উমরি কজা মনে করুন মানুষ উপর বয়স 30 অথবা একদম ইয়াং মানুষ, যুবক মানুষ 20 বছরের মধ্যে মানুষ এবে ইতিকাফ থেকে, তাহলে 15 বছরের মধ্যে বালেগ হই 5 বছর একখানে সময়ের ভিতরে নামাজ না পড়লে দরপা করব গুনাহ হলো। 5 বছরের মধ্যে কতদিন পর্যন্ত আর অবহেলায় নামাজ আদায় করি ন পারি, ইয়ের না কেন হিসাব লাগুন। একদম তো ন ভরি এলে নয়, কিছু করি কি কিছু ন ভরি এলে ওই পারে, তাহলে কিছু সময় হিসাব করন কতদিন পর্যন্ত নামাজ আদায় করি ন পারি, ইয়ান হিসাব করি ইয়েরে অনেক ওয়াক্তয় ওয়াক্তয় ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই সমত মেয়েদে আগে 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 অনে নামাজ আদায় করিবার চেষ্টা করুন। এরপরে যে সময় আছে সূর্য উদিত হইবার সময়, সূর্য যে সমত মেয়েদে ঠিক হয়ে যাগই এবং সূর্য গুরু যে সমত মেয়েদে হয়, যে সমত মেয়েদে অস্ত যায়, এই 3 টাইম ছাড়া অন্য টাইমত মেয়েদে কজা নামাজ আদায় করি পারিবেন। এই সময় বলুন কথা বুঝেন না জানি অন্য নাই, সময় ছাড়া অন্য সমত মেয়েদে নামাজ আদায় করুন। 1 নাম্বার উমরি কজা। দ্বিতীয় নাম্বার, যে সমস্ত মানুষ ইংরেজি বলবেন 70,000 বার কলমা কমপ্লিট করিবেন, 70,000 বার। আর মানুষ মারা গেলে মাদ্রাসার মধ্যে খবর দিই, ইমাম সাহেব হুজুরের খবর দিই কিয়া তাহালিম করিবেন না, বুঝেন না জানি মানুষ মরলে কি আল্লাহ খবর দেয় তাহালিম করিবেন না। তাহালিম মানে কি 70,000 বার কলমা পড়তে হয়। কি আরে ভাই 70,000 কলমা হইবে অনেক কমপ্লিট করে এত দূরে এত জানতে পারিবেন না, অনেক নিজল্লাহ ফরিদ পারিবেন, অনেক মাল্লাহ ফরিদ পারিবেন, বাহল্লাহ ফরিদ পারিবেন, ফিরল্লাহ ফরিদ পারিবেন। ছাত্র ওস্তাদ শাগিরিদ যারা আছে বেগুনুল্লাহ এই তাহালিল অনেসালি আদায় করিতে পারিবেন।
নিজের মুরব্বিয়ল ছেলে সন্তান স্ত্রী বন্ধু বান্ধব যারা আছে মারা গিয়ে ইচ্ছার আল্লাহ আদায় করন নিজের এক নম্বরত আদায় করন তারপরে মুরব্বিয়ল আদায় করন ইয়া মারা গিয়ে অজে নয় তালি পরিবেল্লা মূলয় তো কে রে ভাই মূলয় এক যা বাড়া করো যেহানো জায়গাত মূলয়কে বাড়া করে এনতে নিজের তাহালিল নিজে ভরে আদায় করো 3 নাম্বার কিয়ামুল লাইল কিয়ামুল লাইল কিয়ামুল লাইল সহজ অর্থ রাত্রিবেলার নামাজ কিয়ামুল লাইল সহজ অর্থ তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল সহজ অর্থ তারাবির নামাজ লম্বা করে আদায় করো বিদেশের ভিতরে এই যে আছে 20 রাকাত তারাবি আদায় করে ইবে ফরনার পরে 12টা করি এর তারা কিয়ামুল লাইল শুরু করে 12টা করি 1টা করি কিয়ামুল লাইল শুরু করে আরব দেশের মধ্যে প্রচলনে আর নাই অনেক নিজে করন তাহাজ্জুদের নামাজ আগে হত্যন্ত 2 রাকাত 4 রাকাত এখন 8 রাকাত করন 8 রাকাত আদায় করন 8 রাকাত তাহাজ্জুদের নামাজ করন লম্বা করি করন আর এখান জিনিস আর ভিতরে অজানা তাকিদ পারে আর যারা গায়রে হাফেজ এটারা মনে করে কি সূরা ফাতিহা পড়লাম গো গুরামিকে সূরা দর্গি সূরা আলাম তারা সূরা ফিল জিবে আসার কি আলাম তারা ধরলাম হুজুর আলাম তারা ফরিয়ের শেষ হয়ে গেলে আর তো রুকু সিজদা করি ফেলা করি না না অনে আলাম তারার ফোয়ারে লীলাফি পরীক্ষা দিবেন আলাম তারার ফোয়ারে সূরা কুরাইশ ফরিয়ের এর বাদ দি আর আয়াতাল্লাহতে পরীক্ষা দিবেন এরপরে ইন্না আতাইনা পরীক্ষা দিবেন সূরা কাফিরুন পরীক্ষা দিবেন সূরা নসর পরীক্ষা দিবেন সূরা নাহল পরীক্ষা দিবেন সূরা কাউসার পরীক্ষা দিবেন এক লাগাতার বেকু পরীক্ষা দিবেন কোনো অসুবিধা নাই উগ্র ফরিয়ের যে রুকু দিয়া পড়িব উগ্র ফরি সিজদা করি বেলা পড়িব এরকম কোনো শর্ত তোর 1 রাকাতের ভিতরে হক সূরা আদায় করি ফারদানা পারে তো অনেক গোড়া কোরআন শরীফ না জানন লম্বা সূরা না জানন অন্তত পক্ষে এই 11 সূরা যেগুলো আছে এগুলোর 2 ভাগে ভাগ করি অথবা 1 ভাগে ভাগ করি সূরা কাউসার পর্যন্ত ইখলাস পর্যন্ত একবার পড়িলেন আর দুয়া একবার পড়িলেন এভাবে এভাবে ভাগ করা যাবে কিনা যাবে এভাবে বারবার ফরন তাহলে লম্বা করে সূরা পড়া যাবে এর মতো সুযোগ আছে না নাই আর সবচেয়ে লাভ কি নামাজের ভিতরে যদি 1 খরচ কোরআন শরীফ পড়া দেওয়া হয় হতো নাকি এই হারা বজগর দি 1000 প্রতিদিন কত দিন 100 নাকি বলিয়ে রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিন্ন মানুষে মেটে মান লাগে কেনা করি আমরা তো বড় কেমন নাই কিন্তু ওয়াজ গরি নগরী হওয়ার নামে কেবাল্লা এত মনে তো খুব সুবিধা অসুবিধা নেই ওটা ওয়াজ ইয়ে গড়ি দিয়ে গিয়ে খেয়া হয় মন থাকে তো লম্বা সূরা না জানিলে একাধিক সূরা 1 রাকাতের ভিতরে ফরনার মতো সুযোগ আছে না নাই আছে এভাবে আদায় করুন লম্বা করে আদায় করুন লম্বা করে তোর 3 নম্বরত কি হলাম না কিয়ামুল লাইল না 4 নম্বরত ইস্তিগফার 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 বেশি বেশি করিবেন কিয়া ইস্তিগফার অনেক ফায়দা ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন আল্লাহ পাকে ফরমাত দেয় অনেক ফায়দা আছে এহত আল্লাহ বলি ইস্তিগফার বেশি বেশি করো যদি ইস্তিগফার হইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এতটুকু যারা পারেন তারা ফরিবেন ন পারিলে শুধু আস্তাগফিরুল্লাহ ন কি ফরিবেন দেবে আস্তাগফিরুল্লাহ অনেকে আস্তাগফিরুল্লাহ হয় বাবা ইবে না হবে আস্তাগফিরুল্লাহ না ইবে কি শব্দ কি আস্তাগফিরুল্লাহ একরা করে হইলে এখন বেশি অসুবিধা হবে না নতুন আর হয় একবার মশলা করলে বুড়ো হলাম তুমি শিখে দেবে আস্তাগফিরুল্লাহ 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 হবে না কোনো আবার অনেকেই আস্তাগফিরুল্লাহ ইবেন না হয় এর তোয়া করে তোয়া 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 এটা তোবা হয় না ইস্তিগফার করিবেন এক আমল গুনাহ মাফ করানোর যে সুরত আছে গুনাহ মাফ করানো মাআরিফুল হাদিস এক কিতাবের নাম হাদিসের ভিতরে আছে যে সমস্ত গুনাহ কুফরি কাফেরও গিয়ে মানুষ বেতন কলমা পড়া পড়িব কুফরি যারা করিয়ে কলমা পড়া পড়িব যে সমস্ত মানুষ হলে সগীরা গুনাহ করি সগীরা গুনাহ ইতারা ইস্তিগফারের দ্বারাই
বালা আমলের দ্বারাই ইতারার গুনাহ মাফ হয়ে যায়। বাবা কেন করে হইলেন না কোনো ইস্তেগফারের দ্বারাই ভালো আমলের দ্বারাই সগীরা গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। যে সমস্ত গুনাহ কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ, এই সমস্ত গুনাহ এগিনে বলি তওবা করা পড়ে। কবিরা গুনাহ কি করা পড়ে বাপ, তওবা করা পড়ে। আর তওবা কিভাবে করবি এনে হইম। চতুর্থ নম্বরত গুনার সম্পর্ক যদি এর বন্দার লয় হয়, গুনার সম্পর্ক যদি আল্লাহর লয় হয়, আল্লাহর সম্পর্ক মানে নামাজ আদায় না করে আল্লাহর সম্পর্ক, যাকাত আদায় না করে আল্লাহর সম্পর্ক, রোজা না রাখে আল্লাহর সম্পর্ক। 2024 সালের রোজা না রাখে দেই, মানসিক এক হিম্মত না রাখে দেই, অপরাধ করি তওবা করা পড়িব। আর না রাখে দে এত লাভলিয়ের আবার রোজা রাখি দিয়া পড়িব, রোজা না রাখে দে রাখি দিয়া পড়িব। 24 সালত না তাকস কেয়া ইয়ান লাভলিয়ের তওবা করা পড়িব। কথা বুঝেন না জানি বাপ, আর হতাম বুঝতে পারবি না জানি। অনেকে যদি এর মিশা কথা হয়, মিশা কথা, এই মিশা কথা হওয়ার দ্বারা তওবা করা পড়ে। গীবত গর্গি বন্দাল্লাহ সম্পর্ক তওবা করা পড়িব। বনের সম্পত্তি না দেয় খাই ফেলে তওবা করা পড়িব। খালি রাতে প্রোগ্রাম আছে দিন না না এটা চকুজ্ঞ আছে নকই এক জায়গার মধ্যে প্রোগ্রাম আছে। এখন ওয়াজ আর বিষয় দিয়ে দেয় হালাল হারাম সুদ ঘুষ। এখন আতিককে হতার প্রসঙ্গে হত দিব। আর দেশের মধ্যে কিছু মানুষ আছে দে রোডর ইটকুলিয়ে লই যাবে, আর কিছু মানুষ আছে দে টেবিলের তলা দিয়ে টিয়ানোয়ালি বিচার না করে। এলে মানুষ কেবল আসার মধ্যে বই থাকি তার মানুষকে হদুজুর অনওয়াজিকে করবেন আজিয়া আগে তার বিষয় দিয়ে দেন গালা দিয়ে আগিয়ে দিয়ে সদায় অনুষ্ঠান মধ্যে দিবে সভাপতি বই থেকে মানুষ আজিয়ে বগরিবর আগে সেল্লাক টিয়া নজর দে করবেন তো নজর দে এই মজলিস একটা আজিব বাদ। এখন কোনো কথা হইতে না পারি খতম বাদ নিলাম হয়তো মানুষ রোডের ইটকুলি এনে লগিয়ে ইয়া আল্লাহ। তখন হইম কি হয়তো শুধু হালালা কেন হতা হইবেন আর হারামে কেন হতা হইবেন। হারাম যেদিন মেশে বুঝের, হালাল হনি মেশে বুঝের। অনেক কি করে এর ধরনের দেন হওয়াই না যার দেয় গরিবেন কেন সম্পর্ক বন্দাল লয়। গীবত গরিগন এই গুনার সম্পর্ক বন্দাল লয়। গরিগন কেয়া এতলা বলে তওবা করা করিব। আবার বন্দার গরিগন দাতলা এইটা তো যে নসা করিব। কামাল ভাই অনায়াতে কাছ থেকে আইন সহ্য করি না পারি এরা কেন করি কি এবার হাত নাকি এন হয়ে কেন গিবত করি তাহলে এবার হাসা আয়ের হওয়া করি কামাল ভাই আর কামাপ করি না গিবত করি, গিবত করি হলে কামাল ভাই মারা ধরিব তো কেন করি বাইরে অচ্ছারা বুলক্রম অগ্রহণ দোষ করি তাই আর একটা মাপ করে দেওয়ার এবার হবে ঠিক আছে আর মাপ করে দিলাম সামগ্রী হতান বোঝাই তার কিনা একটা ইস্তেগফার আর একটা নিয়ে দেয় তওবা। তওবা আল্লাহ সম্পর্ক কি হবে নাম দেয় কবিরা গুনাহ করলি যদি আল্লাহ গুনার সম্পর্ক আল্লাহর লয় হয়, তার মানে আল্লাহর হক যদি নষ্ট করে এই মানুষ এবার তওবা করিব। নামাজ ন পড়ে ঠিক মতো ন পড়া তওবা করো ন পড়ে দিয়ে আল্লাহ তওবা করিব, সাথে সাথে আবার নামাজ একদিন আদায় করে দিয়া করিব, রোজা রাখি দিয়া করিব, টিয়া পয়সা তাকিরে যাকাত আবার দিবেলা করিব। ইয়ে নাই দে আল্লাহর হক, বন্দার হক হলে বন্দার ফিরে দেয়া করিব। হুজুর এখন কেন করি গিয়াম আগে আসিলাম দা খারাপ মানুষ, ডাহাতি করি গিয়ে চুরি করি গিয়ে মেসম্বা বাটফারি করি গিয়ে বনের সম্পত্তি বেশি এর খাবেলেই। এখন তো আর তো কিছু নাই অনা ওয়াজ করি গিয়ে হ্যাঁ খবরত মেয়েদের যে এরা দুঃখিব বলি হল এখন দুঃখ তো খাইতাম না তো কেন করি গিয়াম যে এরা মাফ সাহেব লাগে খাম হাই মাফ সাহ বলি খাম হাই মাফ সাহ বলি যদি মাফ করি দে মাপ মাপ যদি না করে কেন করিবে দিন তুমি জানো চলে বলে কৌশলে এবার তো মাফ লোয়া এই করিব কোনো অপশন নাই। এক্ষেত্রে যে সমস্ত মানুষ রাষ্ট্রীয় মাল তসরুফ করে, রাষ্ট্রীয় মাল অথবা কওমি মাদ্রাসার যে সমস্ত মানুষ কওমি মাদ্রাসার থাকে, কওমি মাদ্রাসার মাল যদি অনেকে তসরুফ করে এটা আওয়াজ করতে বেশি কেন আমি কে জানছে অনেকে নেই এটা এক মিনিট রাষ্ট্রীয় মাল যদি অনেকেই নষ্ট করে ফেলায়, কওমি মাদ্রাসার টেয়া যদি অনেকে নষ্ট করে ফেলায়
এই ক্ষেত্রে যে হন ব্যক্তি বিশেষে যদি মাপ করে মাপ হবে না। যেমন অনেকে কি হয় অফিসিয়ালি মানুষের মাপ করে দিই, রাজায় মাপ করে দিই, এই কি হন মাপ করে নিয়ে না। প্রতিটি ইটের ভিতরে রোডর ইট একখান ইটের ভিতরে 18 কোটি বাংলাদেশের যেটুকুন মানুষ আছে বেগুন হক আছে। তার ভিতরে আরো এইসব কেন জটিলছন আজি আজি বহু জন্ম লাভ করি বাংলাদেশের মধ্যে এখন মাথা পিছু ঋণ আছে ৭৫,০০০ বর্তমানত আর জানা মতে ৭৫,০০০ করে ঋণ আছে। আর প্রতিজনত্ব আদায় করিলি 18 কোটি 20 কোটি মানুষ ব্যাগুণ যদি রাষ্ট্রীয় যেই উদর আছে কর্জ আছে এখন চুকাইতে চাই দেব আর জানা মতে ৭৫,০০০ টাকা করে প্রতিজন মানুষ করিব আজি অর্ধ বেতন করিব। তাহলে রাষ্ট্রীয় সম্পদের হক যোন গুড়া গুড়া হওয়া আছে এগুলোর তো আছে না নাই? আচ্ছা না বালেক ফল যদি মাফ করে দেবে ভাই মাফ হবো না? তো যারা শুধুমাত্র রাখেন ইট, কিছু শঙ্কর, কিছু বালু, কিছু লোহা লগিয়ে এই মানুষের তো মাফ হওয়ার হন ধরনের সুযোগ আছে না? দ্বিতীয় নম্বর কওমি মাদ্রাসার হিসাব কিতাব। কওমি মাদ্রাসার মধ্যে যারা দান করে সারা দেশের মানুষ বেগুনে দান করবি। যদি হনকে একজন আল্লাহ না করে সকালে ভাই খাবে নেই যদি মহতম সাহেব পাক করে দিই পাবো না। ফরর হক বেশি জটিল। সেই হিসাবে বন্দার হক যারা তরক করে বন্দার হক ইয়ান ফিরে দেয়া করিব তারপরে তওবা করতে পারবেন। তওবা হত জিনিসের নাম 3 জিনিসের নাম বা কেন করে হন তওবা জিনিসের নাম। 1 নাম্বার গুনাহকে গুনাহ মনে করা, অপরাধীয়ান অপরাধ মনে করা। 2 নাম্বার অপরাধীয়ান তৎক্ষণাৎ ছাড়ি দাও, তৎক্ষণাৎ। 3 নাম্বারত অপরাধীয়ান জীবন দেখি থনদিন নগরীগম দিয়ে পাক্কা ওয়াদা করন। এবার কোরআনের ভাষায় হদে তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা। যেই মানুষ গুনাহতুন তাওবা করে এই মানুষই ভাই বাড়ার ভিতর দিয়ে নেলাই দুধ গলানো যায়। গুনাহ করি তওবা করি কিন্তু মানুষই ভাই দ্বিতীয়বার এই জায়গাত মেয়েদের গুনাহ করি বেলা না যায়। তাওবায়ে নাসুহা। এই এতেকাফের সময় ৪র্থ নম্বর হামাইয়ে দেখি ইস্তেগফার করন এবং তওবা করন। ৫ম নম্বর হাম দোয়া করন। দোয়া হঠাৎ করিবেন প্রতিদিনই করিবেন। বিশেষ করে বেজোড়া রাত জেগির আছে, বেজোড়া রাত ২১ তারিখ, ২৩ তারিখ, ২৫ তারিখ, ২৭ তারিখ, ২৯ তারিখ। ২৯ তারিখও দোয়া করিবেন। এখন আর দেশের মধ্যে যদি ২৯ রমজান ২৯ শহীদ রোজা তাহলে এদিনত এই রাইতের মধ্যে যারা আমল করিব ঈদের আগর রাতিয়া তার মানে শাওয়াল মাসের ১ম তারিখত ১ম রাইতের মধ্যে আমল করার বিশেষ ফজিলত আছে। এই বেজোড়া রাত যেগিন আছে এগিনত মধ্যে দোয়া করিবেন। কি দোয়া করিবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এই দোয়া বেশি দিয়ে দেয়। আয়েশা যদি তুই কোনদিন সবে কদর হও লাইলাতুল কদর হও তার তুই দোয়া করিবে এই দোয়া আইবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আর মাফ করে দাও, আল্লাহ আর মাফ করে দেন, আর মাফ করে দেন। এই দোয়া আইবে বেশি বেশি করিবেন। তাহলে আল্লাহ পাকে এই সমস্ত আমল আর করিবেন না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন হন। আমার সামনে হয় এখানে আলোচনা করলাম 1 নাম্বার এতেকাফ। এতেকাফ প্রকার বলি হইলাম 3 প্রকার: ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। ওয়াজিব আর সুন্নাতুল্লাহ বলি এরে রোজা শর্ত, রোজা লাগে। কিন্তু মুস্তাহাব যে এতেকাফ আছে এই এতেকাফ আল্লাহ রোজার প্রয়োজন হয় না। দ্বিতীয় নাম্বার মাইয়া ফোয়া এবং মরক ফোয়া যারা আছে ইতারা এতেকাফ থাকিব। মাইয়া ফল থাকিব ঘরত, মরক ফল থাকিব মসজিদত। এতেকাফ থাকিবেলে মসজিদ 1 নম্বরত মেদে হেরম বাইতুল্লাহ, 2 নম্বরত মসজিদে নববী, 3 নম্বরত মেদে বাইতুল মুকদ্দাস, 4 নম্বরত সারা পৃথিবীর জামে মসজিদ যেগিন আছে এগিনত মেদে এতেকাফ থাকা যাইব, এতেকাফ থাকিব।
চতুর্থ নাম্বারত এতেকাফের কিছু ফজাইল বর্ণনা হইয়ে 2 হজ 2 উমরার সওয়াব এবং 3 খন্দক পর্যন্ত জাহান্নামের দূর করে দিব। তৃতীয় নাম্বারত মধ্যে সমস্ত আমল উমুমি আমল যেগিন আছে মসজিদের বাইরে এগিনের সওয়াব এতেকাফ থেকে মানুষ পেয়ে ফেব। সাথে সাথে যে সমস্ত মানুষ এতেকাফ থাকে এ সমস্ত মানুষ কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর আরশের ছায়াত মধ্যে মানুষের স্থান হইব। আলকুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই হাদিসের ভিত্তিতে। চতুর্থ নম্বর এতেকাফের ভিতরে করণীয় কি? পঞ্চম নম্বর এতেকাফের ভিতরে করণীয় কি? 1 নম্বরত হইলাম দেখি উমরি কাজা আদায় করিব। 2 নম্বরত মধ্যে যে সমস্ত মানুষ আসন কিয়ামুল লাইল আদায় করিবেন। তৃতীয় নম্বরত মধ্যে যে সমস্ত মানুষ ফারন ইতারা তওবা ইস্তিগফার করিবেন, তওবা করিবেন, দোয়া করিবেন। এরপরে আরেকটা সবচেয়ে বড় আমল হইয়ে দেখি কিয়ামুল লাইল জিয়ান হইলাম কিয়ামুল লাইল আদায় করিবেন, সাথে সাথে দরুদ শরীফের বেশি যদি পারেন আমল করিবেন। আরেকটা আমল সবচেয়ে জিয়ান বেশি হইলাম ইয়ানি 70,000 বার কলমা কমপ্লিট করুন, 70,000 বার কলমা কমপ্লিট করিবেন। আর এই হুকুমই দেখি আখিরি 10 দিনের মধ্যে ইতিকাফ তখন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই যুবক মাঝে মাঝে অন্যরা হয়ে যায় কিছু আহকাম বর্ণনা বই মসজিদের বাইরে যেতে পারিবে, মসজিদের বাইরে এতেকাফ ভাঙি যাগই ইয়ানা হতা বই। সাথে সাথে আপনারা এখানে অনুরোধ করল আর যেটুকুন মানুষ আছে বেগুনে এরাদা করি এতেকাফ থাকিবেন নাই, বেগুনত তো ইচ্ছা করন যায় কিন্তু বেগুনত থাকিলে তো আর এক দুনিয়া চলবি না। যারা নতুন বিয়ে করবে এটার এতেকাফ না থাকে, যারা জোয়ান মানুষ যারা তুমি বউর বেশি প্রয়োজন আছে এটার এতেকাফ না থাকে, যারা বিয়া না করো এটার 1 নম্বরত থাকো জওয়ান হওয়া হাম খরচ হম। যে সমস্ত মানুষ বয়সে কিছু এটার এতেকাফ থাকো, এতেকাফ থাকি এর মসজিদের আদব হামহায় রক্ষা করিবেন, হামহায় রক্ষা করিবেন। এতেকাফ থেকে কিন্তু অনার দ্বারা মসজিদের বেহরমতি হয়, দুষ্ট বছরের চাইতে শূন্য গোয়াল ভালো। যারা এতেকাফ থাকি এর মসজিদের বেহরমতি করিবেন নতে দরকার নাই। এতেকাফ থাকি এর বিড়ি হেতে মনে হয় এটারা কিল্লা বেশার হস্ত দিতেন, মসজিদের ভিতরে রহমতের ফেরেস্তা থাকে অনেক ইল্লা হস্ত করি এর মাইশের হস্ত দিয়ে ফেরেস্তার হস্ত দিয়ে এতেকাফ নতাকিলে বেশি ক্ষতি হয়েছে বয় না নতাকিলেও এহাম না করিলাম। অন্ততপক্ষে অনুরোধ করি গিয়াম যতদিন মসজিদের ভিতরে থাকিবেন এতদিন মধ্যে পরিহার করন। আল্লাহ পাক উৎপারে এই 10 দিনের বদৌলত পরবর্তী সময়ের মধ্যে এই এলাকার খারাপ জিনিসের অনরা আর আল্লাহ হেফাজত করি পারে। আমিন। একাম্মান করিবেন মসজিদের ভিতরে থাকি ওয়াজ নসিহত নিবেন, মসজিদের ভিতরে থাকি তসবিহ তাহলিল পরিবেন পরিবেন মনে নহর গুম গেলেও এবাদত, গুম গেলেও এবাদত, গুম গেলেও এবাদত এমন পারিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরবে গুণরা তৌফিক দান করুক। আমিন। বদরের হতা হইবার মতো ইচ্ছা আছে, বিজ্ঞান হতা হইম বলে হইলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আজিয়ানার অন্য সময় হইম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফটিয়া মাদ্রাসার একজন এসে কিছু হওয়া করে সে